নমস্কার, অ্যাস্ট্রোমন্ত্র চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে মহালয়ায় পালনীয় বিভিন্ন টিপস, টোটকা, উপায়, যেগুলি নিয়ম মেনে পালন করলে আপনার জীবনে সৌভাগ্যের পথ প্রশস্ত হবে, ভাগ্যোন্নতি ঘটবে এবং আর্থিক বাধা বিপত্তি কেটে যাবে। তো প্রথমেই জেনে নেব আমরা মহালয়া অমাবস্যা তিথির সময়কাল। সূর্য সিদ্ধান্ত মতে মহালয়া 20শে সেপ্টেম্বর রাত্রি 11:54 থেকে শুরু হয়ে তার পরের দিন 21শে সেপ্টেম্বর 12:25 পর্যন্ত থাকছে। দৃক সিদ্ধান্ত মতে সময়টি আলাদা। দৃক সিদ্ধান্ত মতে 21শে সেপ্টেম্বর রাত্রি 12:16 থেকে শুরু হয়ে তার পরের দিন 22শে সেপ্টেম্বর 1:24 রাত্রি 1:24 পর্যন্ত থাকছে অমাবস্যা তিথি। তাই রবিবারটি মহালয়া পালন করা হবে, সারাদিন মহালয়া থাকছে রবিবার। তাই নিয়ম, টিপস, উপায়গুলি জানার জন্য আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না। কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন। এর সাথে আবার মহালয়া অমাবস্যা তিথিতে যোগ হয়েছে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। মহালয়া রাতে 10:59 নাগাদ সূর্যগ্রহণ আরম্ভ হবে। এটি একটি অশুভ লক্ষণ এবং কিছু কিছু রাশির বিপদ ঘনিয়ে আসতে পারে। এই জন্য সেটি আমি পরের ভিডিওতে জানাবো আপনাদের বিস্তারিত। তো মহালয়ার তিথিতে পূর্বপুরুষদের শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার শান্তি কামনা করা সবচেয়ে একটা বড় শুভ মুহূর্ত। এই দিন অবশ্যই পিতৃপুরুষের আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে গঙ্গায় অনেকজন গঙ্গা স্নান করেন, তর্পণ করেন। এবং সূর্যগ্রহণও এই দিন থাকছে রবিবার মহালয়া। পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। এই দিনটি তার বিশেষ কিছু গুরুত্ব আছে। বিশেষ টোটকা কিছু মেনে চললে জীবন উন্নতি লাভ সম্ভব। যদি সম্ভব হয় মহালয়ার দিন বাড়িতে 5 জন কিংবা 7 জন পুরোহিতকে ভোজন করান। দরিদ্র অসহায় মানুষদের ভোজন করান। বাড়িতে শিশুদের খাবার খাওয়াতে পারেন, বালক ভোজন। এছাড়া যে কোনো পশুপক্ষীকে খাবার খাওয়ানো শুভ। তাদের জল দান এবং খাদ্য দান অতীব শুভ। মহালয়ার দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে একটা তামার ঘটিতে কাঁচা দুধ, কালো তিল, আতপ চাল, সাদা ফুল, গঙ্গা জল ইত্যাদি যাবতীয় জিনিস মিশিয়ে সাথে হলুদ গুঁড়ো বাড়িতে জলাশয়ে অথবা সম্ভব হলে গঙ্গায় সেটি ওং পিতৃপুরুষায় নম, ওং পিতৃদেবতায় নম, ওং সূর্যদেবায় নম এই মন্ত্রে অর্পণ করুন জলে, তর্পণের মতো। খেয়াল রাখবেন যেন পায়ে জল না পড়ে, হাঁটু পর্যন্ত, বা পা যেন জলে ডুবে থাকে পুকুরের অথবা গঙ্গায়। পার থেকে বিসর্জন দেবেন না। মহালয়ার দিন কোনো অসহায় মানুষকে তার উপকারে লাগতে পারে এমন কোনো জিনিস দান করুন। বস্ত্র দান হোক, খাদ্য দান হোক। বাড়িতে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। এদিন ভুল করে চুল, দাড়ি, নখ কাটতে নেই, কাউকে কিছু ধার দিতে নেই এবং এই দিন বাড়িতে আগত কোনো অতিথিকে অথবা কোনো ভিখারিকে ফেরাতে নাই খালি হাতে। এই নিয়মগুলি পালন করলে, মহালয়ার এই টোটকাগুলি পালন করলে জীবনে আপনার ইউটার্ন আসবে। এছাড়াও আরও কিছু জিনিস আমি বলছি। সাধারণত সারা বছরই আমরা সকাল সন্ধে শঙ্খ বাজিয়ে থাকি, কিন্তু নিত্য পূজা করার সময় এবং সন্ধ্যাবেলায় 2বার শঙ্খ ধ্বনি বাজানো হয়, মানে শাঁখ বাজানো হয়। কিন্তু মহালয়ার দিন ঘন ঘন শঙ্খ বাজানো বাড়িতে খুবই শুভ মানা হয়। কিন্তু খেয়াল রাখতে হবে 3বারের বেশি যেন শাঁখ না বাজানো হয়। মহালয়ার দিন থেকে শুরু করে পরপর 9 দিন, নবরাত্রির 9 দিনে মাটির প্রদীপ ঠাকুর ঘরে, অশ্বত্থতলায় অথবা বাড়ির পুকুরের জলাশয়ের পাশে, এই 3টি জায়গায় প্রদীপ জ্বালতে হবে। মাটির প্রদীপ, তাতে সর্ষের তেল অথবা ঘি দিয়ে জ্বালতে হবে এবং প্রদীপগুলো চেঞ্জ করে দিতে হবে প্রত্যেক দিন। জলে বিসর্জন দিতে হবে, আবার একটা নতুন প্রদীপ জ্বালতে হবে। এইভাবে প্রক্রিয়াটি পরপর 9 দিন করলে জীবন থেকে সব সমস্যা কেটে সৌভাগ্যের পথ প্রশস্ত হয়। মহালয়ার দিন সকালে স্নান করে, গঙ্গা স্নান করে অথবা এমনি জলেও স্নান করতে পারেন যদি সম্ভব না হয়। শুদ্ধ বস্ত্র পরে একটা তামার ঘটিতে জল অর্পণের যে বিষয়টি বললাম
ওং পিতৃদেবতায় নমঃ, পিতৃপুরুষায় নমঃ, কুলদেবতায় নমঃ, ওং সূর্যদেবায় নমঃ ইত্যাদি যাবতীয় মন্ত্র পাঠ করে দিলে পিতৃপুরুষ আত্মার শান্তি পায়, এরূপ কথিত আছে, এবং জীবনে সুখ শান্তি আসে, যাবতীয় পিতৃদোষ কেটে যায়। তার সাথে এদিন সূর্যদেবতাকে জল, পিতৃপুরুষের উদ্দেশ্যে জল এবং অশ্বত্থ গাছে জল দান শুভ, সাথে তুলসী বৃক্ষকেও জল দেবেন। মহালয়ার দিন সকালবেলা একটা বড় আকারে রুটি তৈরি করে তার উপর 4টে লাড্ডু রাখুন। রুটির 4 কোণে 4টে লাড্ডু রেখে মনের কামনা ঠাকুরের কাছে প্রার্থনা করতে হবে, যাবতীয় মনোবাসনা। তারপর রুটিটা 4টে টুকরো করে, একটা টুকরো গরুকে, একটা টুকরো কুকুরকে, একটা টুকরো কাককে এবং সর্বশেষ টুকরোটি কোনো গরিব মানুষকে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন তিনি অসন্তুষ্ট না হন, এর ফলে সারা বছর ভালো কাটবে। মহালয়ার দিন ভাগ্যের চাকা ঘোরানোর জন্য, ভাগ্যোন্নতির জন্য সূর্যদেবকে জলের অর্ঘ্য নিবেদন, এখনই যেটা বললাম। শুধু শুধু জল দিলে হয় না, সূর্যদেবকে সাথে হলুদ, সিঁদুর, দুধ, গঙ্গা জল, কুমকুম, 7টি আতপ চালের দানা, অখণ্ড আতপ চালের দানা, যেন ভাঙা না হয় আতপ চালের দানা, হলুদ ফুল, সম্ভব না হলে লাল জবা ফুল, চন্দন, মধু, সাদা চিনির দানা, একটি বাতাসা, এগুলি দিয়ে সূর্য দেবতার উদ্দেশ্যে ওং হ্রাং হ্রিং হ্রংস সূর্যায় নমঃ এই মন্ত্রটি 11 বার জপ করে সূর্য দেবতাকে জল দান করবেন। সাথে সূর্য দেবতার ধ্যান মন্ত্র, প্রণাম মন্ত্রটি ওং জবাকুসুম শঙ্কাশঙ্কাশিপেং মহাদুতিং ধন্তরিং স্বভাবঘ্ন প্রণত হস্মি দিবাকরম, এই মন্ত্রটিও 3 বার বলবেন। হিন্দু ধর্মে মহালয়ার অমাবস্যার দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ ও শ্রাদ্ধ করা বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিনে পূর্বপুরুষদের নামে দান করা উচিত। কাক, গরু, কুকুর, বিড়াল, পিঁপড়েকে খাদ্য খাওয়ানো উচিত, এতে পূর্বপুরুষদের আশীর্বাদ প্রাপ্ত হয়। অশ্বত্থ গাছে জল দান এই দিন শুভ, কারণ অশ্বত্থ গাছেই বাস করেন পিতৃপুরুষরা। পিতৃপক্ষের শেষ দিন এবং দেবীপক্ষের সূচনা পূর্ণ লগ্নে মহালয়ার দিনে অশ্বত্থ গাছের গোড়ায় জল নিবেদন করুন। একটি বাতাসা, একটি বেলপাতা, দুধ, গঙ্গা জল, জল সাথে হলুদ মিশিয়ে দেবেন এবং আতপ চালের দানা দেবেন 8টি। জলের সঙ্গে কালো তিলও মিশিয়ে দেবেন, এর ফলে যাবতীয় পিতৃদোষ কেটে যাবে। এবং সন্ধ্যাবেলায়, ঠিক দিনের বেলায় জল দেওয়ার পর সন্ধ্যাবেলায় ওই অশ্বত্থ গাছটার নিচে আপনাকে একটি ঘিয়ের প্রদীপ অথবা একটা সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে হবে। এদিন অসহায় দুস্থ মানুষদের ভোজন করানো ছাড়াও ব্রাহ্মণকে অন্নদান করানো বা ভোজন করানো, বালক ভোজন করানো শুভ মানা হয়। কিছু জিনিসও দান করতে পারেন, বস্ত্রদান, ছাতা দান, রূপদান, কোনো অলঙ্কার দান, অর্থদান, খুবই শুভ। মহালয়ার দিন সকালে স্নান সেরে পরিষ্কার পোশাক পরে একটি তামার ঘটিতে গঙ্গা জল, কালো তেল, আতপ চাল, দুধ ও সাদা ফুল নিয়ে একসঙ্গে মিশিয়ে কোনো ফাঁকা জায়গায় গিয়ে মাথার উপর থেকে পিছন দিকে 3 বার এই জল ফেলতে হবে। ফেরার সময় বলবেন ওম কুলদেবতায় নমঃ, কুলদেবতায় নমঃ, কুলদেবতায় নমঃ 3 বার। এতে জীবনে সুখ সৌভাগ্য ফিরবে। তবে খেয়াল রাখবেন এটি ঘরের ভেতরে করা যাবে না, ঘরের বাইরে। এদিন শালপাতার একটি বাটিতে কিছু খাবার নিয়ে সদর দরজার পাশে রেখে দিন, এতে আপনার সংসারের পূর্বপুরুষরা আশীর্বাদ থাকবে। যদি ওই খাবার কোনো কাক পক্ষীতে খায় তাদের আশীর্বাদ পাবেন। মহালয়া তিথিতে তর্পণ ও শ্রাদ্ধ কর্মের পর দরিদ্র অসহায় মানুষদের ভোজন করান, তাদের যথাসাধ্য দান করুন, বস্ত্রদান হোক, অর্থদান হোক। তারপর পূর্বপুরুষদের নামে সাধ্যমতো দান করুন। পূর্বপুরুষরা তুষ্ট হবেন এবং সংসারের সমস্যা দূর হয়ে যাবে, আর্থিক সমস্যা থেকেও মুক্তি লাভ করবেন। মহালয়ার পর থেকে এই সমস্ত টিপস টোটকাগুলি করলে অর্থভাব কেটে যাবে এবং সুখ সমৃদ্ধি আসবে গৃহে। মন্দিরে এদিন পতাকা রাখুন। জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে নবরাত্রিতে দেবী মা দুর্গার মন্দিরে লাল পতাকা যদি লাগানো যায় তাহলে শুভ ফল পাওয়া যায়। মহালয়ার পর থেকে এই কাজ করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। অর্থ সংক্রান্ত কোনো বাধা বিপত্তি যদি থেকে থাকে তাহলে নবরাত্রিতে 9 দিন দেবী দুর্গাকে 5 ধরনের শুকনো ফল দিন, তাহলে অর্থভাগ্য খোলে।
ইচ্ছা পূরণ, মনের ইচ্ছা পূরণের জন্য একটি অশ্বত্থ পাতায় রাম নাম লিখে কোনো মিষ্টি জাতীয় জিনিস রেখে তা স্থানীয় কোনো হনুমান মন্দিরে রেখে আসতে হবে। এতে আপনার ইচ্ছা পূরণ ঘটবে। এছাড়া নবরাত্রিতে অর্থাৎ মহালয়ার পর দিন থেকেই কোনো বজরংবলী মন্দিরে গিয়ে পানের পাতা অর্পণ করে আসতে পারলেও সুখ সমৃদ্ধি আসে গৃহে, শুভ ফল পাওয়া যায়। দুর্গা পুজোর সময় টানা 9 দিন ধরে মহালয়ার পর দিন থেকে নবমী পর্যন্ত 4 বেলা যদি মা দুর্গার সামনে প্রদীপ জ্বালিয়ে রাখা হয় তাহলে বাস্তুদোষ কেটে যায়, পিতৃদোষ খণ্ডন হয়, যাবতীয় আর্থিক বাধা বিপত্তি দূর হয়। এবং ওই প্রদীপে যদি লবঙ্গ দিয়ে তা অর্পণ করা হয় তাহলে ঘরে অর্থ ও সম্পত্তি তুঙ্গে থাকে, অর্থভাগ্য ভালো থাকে। এছাড়াও দুর্গাপুজোয় মুকুট বা ঘট জাতীয় কিছু যদি দেবীকে অর্পণ করা হয় তাহলে আর্থিক বাধা বিপত্তি কেটে সৌভাগ্যের পথ প্রশস্ত হয়। আশা করি আপনারা এই সমস্ত টিপস টোটকাগুলি আপনাদের বাস্তবিক জীবনে পালন করবেন এবং এর যাবতীয় সুফল লাভ করবেন। থ্যাংক ইউ।